আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি অজন্তা কেভ, এখানে যেখানে অজন্তা কেভ আছে। ঔরঙ্গাবাদেই অজন্তা কেভ। ইলোরা দেখা হয়ে গেছে, তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এবারে এটা হচ্ছে অজন্তা কেভ। অজন্তা কেভের এখানে চলে এসেছি। এখানে গাড়ি পার্কিং একটা গাড়ির জন্য 15 রুপিস এবং পার হেড 15 করে এই রকম মানে রেট দিয়ে গাড়ি পার্কিং করাতে হবে এবং ভেতরে যেতে হবে টিকিট নিয়ে। এবারে ভেতরে চলুন যাই। শুনছি এখানকার সকলে বলছে যে ভেতরে হয়তো মোবাইল অ্যালাউড নয়। এখন জানি না, সেটা ভেতরে গেলে বুঝতে পারবো। আমার পেছনে যা দেখছেন সবই কিন্তু এই অজন্তা পাহাড়ই সম্পূর্ণটা। এবারে অজন্তা পাহাড়ের গায়ে যে গুহা চিত্র যা করা আছে সেখানে এবার আমরা যাব, দেখি চলুন সেখানটায়। এখন আমরা অজন্তা কেভের দিকে যাচ্ছি। বাইরে প্রচুর স্টল, দোকান। बेली भी चल जाए, बेली पालने का है। আমরা এখন যাচ্ছি বাসের দিকে। বাসে করে পাহাড়ের উপরে নিয়ে যাবে আমাদের। সেই বাসের স্টপ যেখান থেকে ওরা টুরিস্টদের তুলে ওপরে পাহাড়ে নিয়ে যাবে। তো সেখানে আমরা যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি বাস দাঁড়িয়ে রয়েছে। এটা সরকারি বাস। এই বাসে করে আমরা যাব। এটা শাটল বাস, আমাদের পাহাড়ের টপে নিয়ে যাবে। এবার বাসে যাচ্ছি। অজন্তা কেভের বলছে ওরা যেটা একদম নিচে নামিয়ে দেবে, সেখান থেকে হেঁটে তারপরে কিন্তু ওপরে উঠতে হবে। অনেকটা কিন্তু হেঁটে উপরে উঠতে হবে। এই জন্য যারা আসবে এখানে অবশ্যই জলের বোতল, টুপি, এগুলো কিছু খাবার এগুলো একদম সাথে করে আনবে। তবে এখানে অনেক হনুমান আছে, সাবধান। সেই খাবারগুলো কিন্তু অনেক সাবধানে রাখবে তোমরা। বাসের এই রাস্তায় দেখতে পাচ্ছ অনেক রুক্ষ শুষ্ক রাস্তা, চারিদিকে পাহাড় এবং গাছপালাগুলোতেও একদম পাতা নেই। খুব রুক্ষ শুষ্ক জায়গা। এখানে রোদও যেমন, গরমও তেমন। 12 মাসই কিন্তু এখানে গরম থাকে এবং শীতকালে যারা আসবে তারা ভালো করবে, কারণ শীতকালে একটু গরমটা সহ্য করার মধ্যে থাকে। তো এইরকম রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদেরকে একদম পাহাড়ের নিচে নিয়ে গিয়ে নামিয়ে দেবে, যেখান থেকে সিঁড়ি বেয়ে আমাদের ওপরে উঠতে হবে অজন্তা কেভের ভেতরের বিভিন্ন কিছু দেখার জন্য। এটা বৌদ্ধ যুগের এই অজন্তা কেভ, তাই এখানে কিন্তু সবই বুদ্ধের মূর্তি এবং বুদ্ধ সম্পর্কিত ছবি এখানে করা রয়েছে, মূর্তি তৈরি করা রয়েছে। পাহাড়ের পাথর কেটে এবং পেন্টিং সেগুলোও রয়েছে। চারিদিকে পাহাড়ের মাঝখান দিয়ে গিরিখাতে নদীর একটা চিহ্ন বোঝা যাচ্ছে, কিন্তু তাতে কিন্তু একটুকু জল নেই, একদম রুক্ষ এবং শুষ্ক। এই এলাকা সম্পূর্ণই কিন্তু রুক্ষ এবং শুষ্ক।
আমরা মোটামুটি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখানে বাস থেকে নামবো এবং ভেতরে গিয়ে দেখব। ফেরার সময় আবার কিন্তু আলাদা বাস এবং আলাদাভাবে টিকিট কাটতে হবে। এবার এই যে দেখতে পাচ্ছ এই সামনে, এখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব ভেতরে গুহার মধ্যে। এখানে সিকিউরিটি চেকিংয়ের ব্যাপার আছে। তারপরে এটা ব্রেল পদ্ধতিতে লেখা। এখানে কিন্তু আবার টিকিট করতে হবে। টিকিট কেটে তারপরে আমরা ধীরে ধীরে ওপরে যাব। তাই এখানে অজন্তায় কিন্তু অনেক জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন রকমের টিকিট এখানে করতে হয়। এবারে এই রাস্তা দিয়ে আমরা যাব যেখান দিয়ে ওপরে ওঠা। दाढ़ी उधर मिलता है, दाढ़ी डोरी डोरी वही ऊपर उठता है। केव नंबर 16 और केव नंबर धीरे धीरे जाओ। और दांडी होना तो दांडी भी है, इधर ऐसे जाना पड़ता है। हेलो हेलो सर, এই সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠতে হবে। এখানে ডলি সিস্টেম আছে। পার হেড একজন 2000 টাকা করে। 4 জন আদমি ওদের একজনকে ওপরে নিয়ে যাবে ডলি সিস্টেমে, সেটাও আছে। যারা হেঁটে উঠতে পারবে না তাদের জন্য কিন্তু ডলি সিস্টেম আছে। এইভাবে কিন্তু অনেক সিঁড়ি বেয়ে ওপরে যেতে হবে সবাইকে। চলো আমিও যাচ্ছি। এটা হলো ডলির রাস্তা, স্লোপিং করা ডান্ডি রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা উঠছি ধীরে ধীরে, সিঁড়িটা অ্যাভয়েড করার জন্য। হ্যাঁ, बताकर नीचे लाके छोड़ते हैं। इसके लिए हमारा 2000 रुपीज अपन लो पूरा। এই হলো ডান্ডি। এইভাবে 4 জন মানুষ মিলে একজনকে নিয়ে যায়, এটাকে বলা হয় ডান্ডিয়া। তো এইভাবে অনেক কষ্ট করেই কিন্তু এদের নিয়ে যেতে হয়। কিন্তু যারা হাঁটতে পারে না বা যাদের কষ্ট হয় তারা এইভাবে এদের সাথে যায় অনেক সিঁড়ি ভেঙে। দেখতে পাচ্ছ আমরা অনেক উঁচুতে কিন্তু উঠে এসেছি। চারিদিকের যে এখানকার প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য সব তোমাদের দেখাচ্ছি। এইভাবে কিন্তু অনেক কষ্ট করে তবেই কিন্তু অজন্তা পাহাড়ে উঠতে হয়। তাই এটা দেখে দূরে যত দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু আমরা যাব। ওইখানেও সমস্ত নানান গুহায় সব জায়গাতেই কিন্তু বুদ্ধদেবের মূর্তি খোদাই করা রয়েছে, ভাস্কর্য এবং স্থাপত্য এবং বিভিন্ন পেন্টিং কিন্তু এই সমস্ত গুহায় করা রয়েছে। সুতরাং যারা হাঁটতে পারবে তারাই কিন্তু একমাত্র এই অজন্তা পাহাড়ে ঘুরতে আসবে। এখানের পরিবেশ পরিস্থিতি সবই কিন্তু খুব কঠিন।
এবার এই রাস্তা দিয়ে গুহায় ঢোকা, গুহায় প্রবেশের রাস্তা এটা। এই যে চলে এলাম আমরা অজন্তা কেভ। এখানে জুতো খুলে তারপরে যেতে হবে। অজন্তার ভেতরে গুহা চিত্র, সেই সময় যে এরকম রং দিয়ে তাদের চিত্র আঁকা, যা আজও কিন্তু রয়ে গেছে। এখানে গুহার মধ্যে কিন্তু বেশিরভাগ জায়গাতেই অন্ধকার, লাইট অনেক কম, লাইট নেই বললেই চলে। তাই কিন্তু হয়তো ভিডিও বা তোমাদের দেখতে হয়তো অসুবিধে হচ্ছে, কিন্তু আলো বেশি দিলে এখানকার এই যে কালারগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে। তাই কিন্তু এখানে লাইটের প্রকোপ অনেক কম। এখানে বুদ্ধদেবের মূর্তি পাথরে খোদাই করা। এটা বৌদ্ধ যুগের এই অজন্তা গুহা। যা খুশি, আমি লম্বা তুলেছি। বুদ্ধর ছবি তোলো, টাচ করলেই হবে। অজন্তার গুহা চিত্র এটা ছোটবেলা বইয়ে পড়েছি, আজ নিজের চোখে দেখছি। তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে। কত বছর আগে এইভাবে যে রং দিয়ে করেছিল, সেই রং কিন্তু আজও অটুট রয়েছে, একটুকু নষ্ট হয়নি সেই রং। গুহার মধ্যে দেখো কি সুন্দরভাবে পাথর কেটে কিন্তু তৈরি। ভেতরের দেখো ছাদ কিভাবে পাথর কাটা, কত যুগ আগের এইগুলো জিনিস, সত্যি এটা দেখার মতো।
কথা খালি మీరు షూస్ కాబట్టి మనం వేసుకోవాలని చెప్పులు గిట్టడానికి ఉంది প্রচন্ড গুহা দেখো ওপরটাও দেখি বসে अंदर जाता है তুমি বাই মুভ করো বলে అంటే ఇవి న్యాచురల్ కేవ్స్ అవన్నీ న్యాచురల్ కేవ్స్ ఇవన్నీ డిజైన్ చేశారు ఇవన్నీ డిజైన్ చేసిన వాళ్ళు అప్పుడు న్యాచురల్గా পাথর কেটে কিভাবে করা গুহার মধ্যে দেখো কিভাবে সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে এবং কত খাড়া এখানে ওঠা খুব বিপজ্জনক ছোটবেলা ইতিহাসে অজন্তা এবং ইলোরা সম্পর্কে পড়েছিলাম আজ বড় হয়ে এসে এখানে দেখলাম এরকম একটা ঐতিহাসিক জায়গা খুব ভালো লাগলো এই রকম একটা জায়গায় আসতে পারার জন্য তো বন্ধুরা আমার অজন্তা কেভের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এখানে সবই বুদ্ধ মূর্তি বুদ্ধেরই সমস্ত জিনিস নানান রকমের মূর্তি পাথর কেটে কেটে করা গুহার মধ্যে বিভিন্ন গুহা সব কিছু তোমাদের দেখালাম তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবে যারা নতুন আমার চ্যানেল পেজে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা কিন্তু 2200 বছর আগেকার এই কেভ অজন্তা কেভ তো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে